ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এবিটি এর টেস্ট পেপারটার অঙ্কের প্রশ্নের সমাধান করব। তো আগে দেখবে অনেক সমাধান করে দেওয়া হয়েছে, তো যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নেবে। এটা 2025 সালের পরীক্ষার্থীদের জন্য নতুন টেস্ট পেপার। তো এইখান থেকেই দেখবে বেশিরভাগ কোশ্চেন কিন্তু কমন আসবে, সেই জন্য ভালো করে মন দিয়ে বাকি ভিডিওগুলো দেখবে, দেখবে তোমরা খুব ভালো রেজাল্ট করবে। আজকে এই 378 পাতার সমাধানগুলো করব। এটাকে বলেছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। চক্রবৃদ্ধি সুদের হার 10%, 20%, 5% আর 120/1/2%। তাহলে এইটার অ্যান্সার হবে 10%। দুইয়ের দাগেরটা বলেছে ax² প্লাস bx প্লাস c সমান 0, a নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে, এখানে অপশানগুলো দেওয়া আছে পরপর। তো এখানে এই অপশানটা উত্তর হবে যে c সমান b²/4। এর পরেরটা দেখো বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি 60 ডিগ্রি হলে কোণ সিওডি এর মান, কোণ সিওডি এর মানও 60 ডিগ্রি হবে। তাহলে এই অপশানটা উত্তর। এবার বলেছে চারের দাগটা দেখো 2 cos 3 থিটা। এই টুটা খেয়াল করবে, টুটা এখানে দেওয়া আছে, টু মানে এখানে টুটা পাশে আছে আর কি। 2 cos 3 থিটা সমান 1 হলে থিটার মান কত? এটা হবে 20 ডিগ্রি। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। এখানে অপশান দেওয়া আছে 1:3, 1:8, 1:9, 1:18। এটা হবে 1:9। এবার দেখো এখানে 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 এর মধ্যমা। দেখো এখানে এইগুলোকে কি করবে, প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে নেবে, দিয়ে যে মাঝখানে পড়বে যে সংখ্যাটা সেটাই হবে মধ্যমা। তাহলে এখানে মধ্যমা হবে 11। এরপরে বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো। একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায়। তাহলে এইটা হবে এই 80কে 5 দিয়ে ভাগ, এই 80টাকে 5 দিয়ে ভাগ 16, তাকে 4 দিয়ে গুণ মানে 64। এক্স ভেরিয়েসাইজ ওয়াই, এক্স ভেরিয়েসাইজ জেড হলে ওয়াই প্লাস জেড ভেরিয়েসাইজ হবে এক্স। একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ, এখানে আরেকটা ওয়ার্ড থাকতে হতো, না থাকলেও হবে, তো সেটা লিখতে পারে। গোটা পূর্ণ বাক্যে তোমাকে উত্তরটা লিখতে হবে। একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে গোটা শূন্যস্থানের জায়গায় কি হলো, কেন্দ্রস্থ কোণের অর্ধেক। একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখানে বলেছে সাইন সি সমান 4/5 হয়, তবে কস সি ইন্টু কোসেক সি সমান কত? এটা হবে 3/5। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য হবে 4 একক। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাস হবে 4 একক। যদি ব্যাসার্ধ বলতো 2 একক হতো। যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলো হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক। তাহলে এখানটা হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। এরপরে আছে দেখো সত্য বা মিথ্যা লেখো, যে কোনো 5টি। দেখো 6টা কোশ্চেন দেওয়া আছে। 100 টাকার বার্ষিক R% হারে n বছরের মোট সুদের পরিমাণ RN, তাহলে এটা হবে সত্য মানে ট্রু। AB ইজ টু C², BC ইজ টু A², CA ইজ টু A²। এর যৌগিক অনুপাত 1:1, এটাও হবে সত্য মানে ট্রু। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সর্বদা পূরক, এটা হবে ফলস। দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কী হয়, পরস্পর সম্পূরক হয়। তারপরটা বলেছে tan A ইন্টু tan B সমান 1 হলে A প্লাস B সমান 90 ডিগ্রি, এটা পূরক কোণের অঙ্ক, তাহলে এটা হবে ট্রু সত্য হবে। দুটি সদৃশ ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সর্বদা সমান হয়, এটা হবে ফলস, কারণ বাহুগুলি সমানুপাতি হয়, এখানে দেওয়া আছে কিন্তু সমান হয়, সেই জন্য ফলস। দুটি সদৃশ ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সর্বদা সমান হয়, এটা আসলে হয়তো সমানুপাতি হয়, এটা সমান দিয়েছে তাহলে এটা ফলস। একটা
পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো ওজাইব। তাহলে এইটা সত্য, পরিসংখ্যা বিভাজনের মধ্যমা বার করে সেখান থেকেই ওজাইবটা, সেটাকেই ওজাইব বলা হয়। তাহলে পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে যে লেখচিত্র পাওয়া যায় তা হলো ওজাইব। এবারে ওজাইব দেখো দুরকম হয়, একটা ক্ষুদ্রতর সূচক আর একটা বৃহত্তর সূচক। তো যে ধরনেরই হোক, তো ওই যে গ্রাফটা পাওয়া যায় সেটাকে ওজাইব বলে। তো আজকের ভিডিওতে এতটা পর্যন্ত সমাধান করে দিলাম, আর বাকি অংশগুলো পরের ভিডিওতে করে দেবো। আর যদি কারো কোনো অঙ্কে অসুবিধা থেকে থাকে, যে কোনো কোশ্চেনের আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো।